We request everyone to please settle down kindly. We are almost ready for our next play, so we would request the audience to settle down, please. Thank you. As we move forward in our journey tonight of plays and theatre, our next presentation is Gandho Jale, In a Smell Trap, a Bengali play with English super title. Playwright Manoj Mitra, direction Shubhagata Bhattacharya. Gandhajale is a haunting exploration of love, trauma, and the invisible forces that bind and break a family. On the night of her wedding, Pakhi, a young bride, reveals a chilling secret to the husband. Nilakantha, a man gifted with an extraordinary sense of smell. What begins as a moment of intimacy spirals into a pursuit of justice, as Nilakantha is pulled into a dark mystery rooted in pain and silence. With only a fragment of fabric and a lingering scent, he follows a trail towards the revelation. When the truth finally surfaces, Nilakantha must choose between revelation and restraint, vengeance and compassion. What follows is a tense, emotionally charged confrontation that tests loyalty, morality, and the limits of a human spirit. অয়ম শুভ বিবাহ কর্মণি শুভায় ভবতু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা নমো বিষ্ণু। অয়ম শুভ বিবাহ কর্মণি শুভায় ভবতু। এবার পাত্রেরা সবাই নিজের নিজের গোত্র বলুন। এবার পাত্রী সবাই হবে না হবে না হবে না, আমাদের পঙ্খির নাকি আর বিয়ে হবে না। হ্যাঁ, আর দেখো রাত ভোর হলেই চলে যাবে আমার বোন। কত কষ্টই না পেয়েছে আমার সংসারে, কিন্তু দেখিস পঙ্খি, এবারে তুই খুব সুখী হবি। আরে ভাগ্য কি চিরকাল তোর সঙ্গে শত্রুতা করবে রে? মা মা দেখো মাসি কি করছে। ও মা, ও কি বাসরের ফুলগুলো ওরকম করে ছুটছিস কেন? ভারী অলক্ষণ। ভারী তো বিয়ে, তার আবার বাসর। এখানে যেন কোনো হইচই না হয়, আমি এখন ঘুমাবো। আসলে আমরা যাবো না মাসি। হ্যাঁ, ভারী তো বিয়ে কেন রে? বিয়ের কোন অনুষ্ঠানটা বাদ গেল আমায় বলতো? নিত্যগোপাল বাবুদের পার্টি থেকে তো সব ব্যবস্থা করেছে। আলো জ্বললো, সানাই বাজলো, বরকনে বিয়ে হলো, এত তত্ত্ব তালাশ, গ্রাম শুদ্ধ লোককে ডেকে খিচুড়ি মাছ ভাজা পায়েস খাওয়ালো, আবহর যাত্রা পালাও হলো। সে তুই যাই বলিস, এই
রকম করে ধুমধাম করে গণবিবাহ এই যাত্রাগাছি মতো আর কোথাও হবে না, বুঝলি? এতগুলো লোকের সঙ্গে বলে হরি বল, ওটা বিয়ে নাকি? তোর এমন গণবিবাহ হলে তুই কি করতিস? আরে আমাদের সময় তো গণবিবাহ ছিল না রে। আর তখন বাবা মা বেঁচে তারা যত্ন করে আমার বিয়ে দিয়ে গেছে। কিন্তু তোর ভাগ্যটাই যে খারাপ রে পঙ্খী। ওই এক জামাইবাবু ছাড়া আর তো কেউ নেই। আর সেইবার একা কত করবে? মাথা ধরেছে, চুপ কর। পরে তো ওই এক মাছের ভেড়ির সামান্য নাইট গার্ডগিরি কতই বা টাকা রোজগার করে। কিন্তু ওই অত লোকের মধ্যে হলেও সে কিন্তু সেই কাকদ্বীপে গিয়ে তোর জন্য পাত্র পছন্দ করেছে। বাবাকে খুব যত্ন করেছেন। নীলকণ্ঠ গোছানো ছিল, কর্মঠ ছিল, বাড়িতে বসে জাল বুনছে, বেতে টেবিল চেয়ার বানাচ্ছে। পুতুলও বানায়। একদম একদম নিজের রোজগারে ছোট্ট একটা বাড়িও করেছে। সবচেয়ে বড় কথা হলো সংসারে কেবল তোরা দুটিতেই থাকবি। বিয়েটা তো ভালো হয়েছে রে পঙ্খী। কি ভালো হয়েছে আমি জানি। নিজে আমি এক অন্ধ, তোরা দিলি আরেক অন্ধর গলা ঝুলিয়ে। একটা চোখওয়ালা লোক তোরা জোটাতে পারলি না। চেষ্টা তো কম করিনি রে, না পেরে কি করব? ওই তো ঘটক পুকুরের সুশান্ত আমাকে নিজের চোখে দেখে পছন্দ করেছিল। আরে রে সুশান্তর কথা আর বলিস না তো। সে 1 বছরের আগে বিয়ে করতেই রাজি নয়। আর ছেলের যা টাকার খাই। নজরওয়ালা ছেলের জন্য টাকা লাগবে না? বাবা তো আমার বিয়ের টাকা তোদের হাতে গুছিয়ে রেখে গেছে দিদি। ঠিক জানতাম, ঠিক জানতাম। তুই বলতে পারলি, বলতে পারলি বেবি এক্ষুনি তোর বাবাকে ডেকে নিয়ে আয়। ঠিক জানতাম একদিন না একদিন আমাকে এই টাকা পয়সার কথা শুনতেই হবে। কি হলো বেবি, তুই বসে আছিস কেন? যা না। কিরে বেবি, এখনো ঘুমোতে যাসনি? বুঝলে, নেত্য বাবুদের একেবারে পাকা কাজ। আলো ফুল দিয়ে রিক্সা ভ্যান এমন সাজিয়েছে, একেবারে ময়ূরপঙ্খী নাও। ওই ময়ূরপঙ্খী ভ্যানে করে সব বরকনেকে বাড়ি পৌঁছে দিচ্ছে। তোমার ভগ্নিপতিও আসছে। তুমি যদি পঙ্খীকে আগে আগে বাড়ি না নিয়ে আসতে, বেশ দুটোই মিলে একসঙ্গে আসতে পারতো। কুন্তি, পঙ্খী কি বলছে? শুধু পঙ্খী কেন, আমিও বলছি ছেলের চোখে নজর নেই। নজর? নজর? আরে নজরে তোয়াক্কা করে নাকি নীলকণ্ঠ? যাও যাও, ওর বাড়ি গিয়ে দেখে এসো। আরে 4-4টে নজরওয়ালা লোক ওর কাছে জাল বোনা বেত বোনা শিখছে। আরে রীতিমতো ধরে বেঁধে মাদুর বোনা শেখাচ্ছে। 7-7টা নজরওয়ালা লোক ওর আন্ডারে খাটছে। ওসব বলে লাভ নেই। বাবা ওর বিয়ের জন্য টাকা রেখে গেছিলেন, তুমি সেই টাকা দিয়ে অনায়াসে ওই সুশান্তকে ধরে আনতে পারতে। আরে সে তো নিজের চোখে দেখে ওকে পছন্দ করেছিল। চুপ করবি? পায়ে পড়ি তোর দিদি, আমায় নিয়ে ঝগড়া আর শুনতে পাচ্ছি না। কোথায় যাচ্ছি? জমের বাড়ি। পঙ্খী, পঙ্খী এরকম রাতের বেলা অন্ধকারে বাইরে বসে থাকিস নেব। দূর। পঙ্খী এই সুশান্ত ছেলেটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আরে বাবা, পাওনা গন্ডা বুঝে নিয়ে ওকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিত, তখন কি হতো? আজকাল যা হামেশাই হচ্ছে। আরে হলে হতো, তাতে তোমার কি? বিয়েটা তো পড়ে পড়ে মিটিয়ে নিতে পারতে। আর আমার বোনের টাকা খরচা করে তুমি কেন এত সাত সাফাই গাইবে? তোমার বোনের টাকা খরচা হয়নি। আরে ওই টাকায় শেয়ার কিনে রাখা আছে। শেয়ারের দাম চড়লে সব পেয়ে যাবে, ডবল 3 ডবলও পেতে পারে। 3 ডবল পেতে হবে না। পঙ্খীর যা আছে পঙ্খীকে দিয়ে দাও, শেয়ার বেচে দাও। যা বোঝো না সেই নিয়ে ঝামেলা করো না তো কোনটি। শেয়ার বেচে দাও। শেয়ার বেচার একটা সময় আছে, বুঝলে? দাম এতটাই পড়ে গেছে, একেবারে পড়ে পড়ে মার খাবো। মেয়েটার তো ওইটুকুই সম্বল। যদি পুরোটাই মার খায়, আমরা ওর সামনে মুখ দেখাতে পারবো? টাকাগুলো না খাটালে কোনো উপায় ছিল? আরে তোমাদের বাবা সেদিনের হিসাবে যা টাকা রেখে গেছিলেন, তখনকার হিসাবে তা যথেষ্ট ছিল। আজকালকার দিনে তাতে কি হয়? কিচ্ছু না। এই টাকার দাম পড়ে গেছে, বোঝো কিছু? এসব কথা যদি এখন নীলকণ্ঠর কানে যায়, সে ভাববে না যে মেয়েটাকে আমরা সর্বশান্ত করে বাড়ি থেকে বিদায় করছি? আরে যে শুনবে সেই তা বলবে। বিনয় না করেও কি উপায় ছিল? আমাদের কাছে মেয়েটার উপর
পাশবিক অত্যাচার হয়ে গেল। ওই শয়তানটা এখনো ধরাও পড়েনি। সে যদি আবার কোনোদিনও এসে, না 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 না, এরপরে ওকে আর এক মুহূর্ত এখানে রাখা সম্ভব ছিল না। আবার কিছু হয়ে গেলে আমরা কি এই গায়ে থাকতে পারতাম? আর ওই যে ঘটকপুকুরে সুশান্ত, তার জন্য কি 1 বছর অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব ছিল? ওরা মনে এসে গেল। পঙ্খী, পঙ্খী, জামাই প্রথম আমাদের বাড়ি আসছে। এবার আমাদের মুখে চুনকালি মাখা শুরু করুন। পঙ্খী, শোনো শোনো শোনো, যাও তুমি নীলকণ্ঠকে বরণ করে ভেতরে আনো, আমি ওকে দেখছি। পঙ্খী, 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 এভাবে এখানে বসে থাকিস না। তোকে এভাবে বসে থাকতে দেখলে বড্ড খারাপ লাগে রে। সেই দিন সেই ভয়ঙ্কর ঘটনার পরে তোমরা ছাড়া আমার কেউ নেই তাপসদা। আমাদের কাছেই তো তোর এত বড় সর্বনাশটা হয়ে গেল রে। তারপর থেকে তোকে যাত্রাগাছি থেকে সরাবার জন্য আমি একেবারে উতলা হয়ে উঠেছিলাম। দেখ, ওই পঞ্চায়েত সমিতির গণবিবাহের সুযোগটাও তাই করলাম। দেখ দেখ দেখ, সারা গায়ের লোক তোর বিয়ের সাক্ষী থাকলো রে। ওরে বোকা, আমরা কি তোকে ছেড়ে দিচ্ছি রে? এই তো ভাই, দেখি দেখি, দাঁড়া দাঁড়া, বরণটা সেরে নি। দেখি ভাই, একটু মিষ্টি মুখ করো তো। থাক, 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 আর প্রণাম করতে হবে না। এসো এসো। এসো এসো নীলকণ্ঠ, এসো এসো। আরে তাপসদা, আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না, এসো এসো, এইদিকে এসো। এই খাটে আজ তোমার বসার জায়গা, বুঝলে? একেবারে পা তুলে আরাম করে বসো। বসুন দাদা। বসবো তো বটেই। বুঝলি তাপস, গায়ে গতরে ব্যথা, কিন্তু মনটা আনন্দে ভরে আছে রে, আনন্দে ভরে আছে। ইনি একবার নয়, দুবার নয়, তিনবার আমি এই যাত্রাগাছিতেই গণবিবাহ দিলাম। এটা কিন্তু আমার কেরিয়ারকে এক ধাক্কায় অনেকটা উঁচুতে নিয়ে যাবে। কি বলো বৌমা? কি গো, তুমি ফেলুদাকে চা দেবে তো? 75টা বিয়ে তো আমি চুকিয়েই দিয়েছি, এখনো তো কেরিয়ারে 3/4 পড়ে আছে রে। আরে ফেলুদা, তোমার হবে হবে, হ্যাঁ, তোমার অনেক হবে। যাত্রাগাছিতে এখন তুমি 1 নম্বর। বুঝছিস? আমার কি? তা ভাই নীলকণ্ঠ, তুমি কোনো কথা বলছো না কেন? আমার গণবিবাহ মানে ওই গণমালা বদল অনুষ্ঠান পরিচালনা কেমন লাগলো তোমার? আর সবার সঙ্গে বসে মন্ত্রপাঠ করি বা কি বুঝলে ভায়া? আমার তো সারা গায়ে শিহরণ লেগে গেছে ঠাকুর মশাই। শিহরণ? আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমি একা মানুষ, অন্ধকারের মানুষ। এই যে আরো 50 জনের সঙ্গে বসে একই মন্ত্র পড়লাম, ওদের সঙ্গে ভাগ্য মেলালাম, এটা ভাবতেই তো আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আপনি আমায় আশীর্বাদ করুন ঠাকুর মশাই। জয়স্তু জয়স্তু। কি সুন্দর কথা বলে দেখ তাপস, বুঝলে নীলকণ্ঠ? তাপসদের সঙ্গে আমার আলাদা সম্পর্ক। এই তো আমাদের পাশের বাড়িটাই ফেলুদার বাড়ি। আর তোমার ওই পঙ্খী, তার তো সকাল সন্ধে আমার ঠাকুর ঘরে আসা চাই চাই। মাতৃপূজা করি, পঙ্খী মায়ের চন্দন ঘষে দেয়, দুলে দুলে ঘষেই চলেছে, ঘষেই চলেছে। একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। আস্তে গন্ধ? কই না তো। কাঁচা মাছের গন্ধ। তাপসদা, আপনাদের বাড়ি থেকে আজ পমফ্রেট মাছ এনেছেন? আরে না না, ওইসব পমফ্রেট আমাদের বাড়িতে ঢোকে না। হ্যাঁ, কি যে বলিস, পমফ্রেটের মতো মাছ আছে নাকি? আজকেই আমাদের বাড়িতে পমফ্রেট এসছে। ব্যাস, তাহলে আর দেখতে হবে না। বিড়ালের কম্ম আপনার রান্নাঘর থেকে এখানে টেনে এনেছে। মা, সে কি কথা? আরে কালকে শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে কিনে রাখলাম। এই তাপসদা, একবার খাটের তলাটা একটু ভালো করে দেখুন তো। খাটের তলায় মাছ? তাহলে দেখি টর্চটা কোথায় গেল। দেখ দেখ, কই
কই না তো, এদিকটা দেখতো। একটু পাটা সরাও তো। আরে এই তো মাছ। আরে হ্যাঁ? কুন্তি এদিকে এসো। এই! আরে মাছটা নিয়ে যাও। আরে এটা তো আমাদের পম্পলেট। ওমা, আরে কোথায় তাড়াতাড়ি এসো। বড় পম্পলেটটা। ঘরের মধ্যে আরে, মাছ এলো কি করে? জানি না নিয়ে যাও। কোথায় নিয়ে আরে যাচ্ছ? বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? ফেলে দেবে? আরে ফেলুদা বেড়ালে মুখ দিয়েছে, কি আর করবে, চলে এসো চলে এসো। দাও, ফেলেই দাও। কিছুগুলো টাকা দিয়ে কেনা। কিন্তু ভায়া নীলকণ্ঠ, তুমি তো বাপু বসে আছো এই তক্তপোষের ওপরে, কি করে বুঝলে নিচে পম্পলেট? আগে পাচ্ছি পমফ্রেটের গন্ধ, হিটকির গন্ধ কি করে বলি ঠাকুর মশাই? ভেটকি পম্পলেটের আলাদা আলাদা গন্ধ। এ তাপস, এ তো জামাইয়ের নাক আছে রে। বাড়ির ওদিকটায় কি আছে? ওই তো ওটা বাড়ির পেছন দিক, একটা বেরোবার দরজা, তারপর একটা সরু বারান্দা, তারপরে ফেলুদার বাগান। বাগানে বাঁশ ঝাড় আছে, তাই না? তা আছে। তাই বাঁশ ফুলের গন্ধ পাচ্ছি। বাঁশ ফুল বাঁশের আবার ফুল হয় নাকি? জন্মেও যে চোখে দেখিনি তার আবার গন্ধ। সব জিনিস তো চোখে ধরা পড়ে না ঠাকুর মশাই, নাকে ধরা পড়ে। এই যেমন আপনারা কেউই এখন দেখতে পাচ্ছেন না যে বাঁশ ফুলের গন্ধের টানে কয়েকটা ধেড়ে ইঁদুর আর একটা ভুটকো শেয়াল এই বাঁশ বনের মধ্যে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে। ইঁদুর, শিয়াল, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। দেখেছো নীলকণ্ঠ এমন ছেড়েছে, ঘরের মেয়ে ঘরে ফিরে আসলো। আচ্ছা, সব কিছুর আলাদা আলাদা গন্ধ পাও তুমি জামাই? যত বস্তু তত গন্ধ। হ্যাঁ তাপসদা, হুমকি যে ঘরে ঢুকলো এটা কিন্তু আমাকে না বললে আমি বুঝতে পারতাম না। বাবা, আরে কুন্তি কোথায় গেলে গো? শুনে যাও শুনে যাও, এই নীলকণ্ঠ নাকি প্রথম দিনই তোমার বোনের গন্ধ চিনে ফেলেছে গো। কেন পারলাম বলুন তো? কেন? কারণ হুমকি গায়ে কোনো গন্ধ মাখে না। তাই নাকি? হ্যাঁ তাপসদা, আজকাল তো লোকজন সুযোগ পেলেই গায়ে সুরক্ষা, আর বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। পঙ্খী নিজের বিয়ের রাতেও গায়ে ছিটে ফোঁটা লাগায়। বাবা, বিয়ের প্রথম রাতেই এত তোর প্রশংসা করছে রে, একটু হাস। আচ্ছা, কত রকমের গন্ধ চেনো তুমি জামাই? তা ঠাকুর মশাই, মোটা গন্ধ সূক্ষ্ম গন্ধ সব মিলিয়ে 5-6 হাজার তো হবে। 5-6 হাজার? এত গন্ধ চিনে রাখো কি করে? এই চমকাচ্ছেন কেন? এই মানুষের পক্ষে 10,000ও সম্ভব। আপনি নিজে হিসাব কষে দেখুন না, আপনিও তো হাজার হাজার জন্তু জানোয়ার মানুষের মুখ চিনে রাখেন। কি করে রাখেন বলুন তো? আরে তাদের তো আমরা দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি। আর তাদের ওই ছবিটা আমাদের মাথায় আটকে যাচ্ছে। হ্যাঁ, ওই একইভাবে গায়ের গন্ধ আমার মাথায় আটকে যায়। আচ্ছা, ওই শেয়ালটা ওটা কি এখনো ঘুরঘুর করছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, ও আর এখন সহজে এখান থেকে যাবে না। যাবে না? কেন যাবে না বাবা? বাঁশ ফুলের গন্ধের টানে এখানে এসে পচা জুতোর গন্ধ পেয়েছে যে। শিয়াল পচা জুতো খুব পছন্দ করে, জানেন তো? পচা জুতো? জঙ্গলে কি জুতো পচছে নেই? জঙ্গলে না, মনে করবেন না ঠাকুর মশাই, মানে আপনার পায়ের জুতো জোড়া কিন্তু পচে গেছে। পচে গেছে? এই 10 বছর ধরে এই জুতোটা পরছি, বলে কিনা পচে গেছে? তাপস, আরে ফেলুদা, হতে পারে হতে পারে, সারাদিন গায়ে ফুল চন্দন মেখে থাকো তো, তাই হয়তো বুঝতে পারো না। এদিকে 10 বছরের সোল, কাপ সোল, পচে ঢোল। তোমরা বলছো ওই জানোয়ারটা আমাকে ধরবার জন্য জঙ্গলে ঘুরঘুর করছে? আপনার জুতো জোড়াই টার্গেট, আর ওরা একবার যেটাকে টার্গেট করে তার পেছনে কিন্তু লেগেই থাকে ঠাকুর মশাই। বাজে এইসব জন্তু জানোয়ারের মনে কি আছে আমি জানি না বাবা, আমি মনে হচ্ছে বাড়ি যাই। ও দাদা, এই শুভ দিনে একটু মিষ্টি মুখ করে যান। না না, এই বিয়ে বাড়িতে তো এক পেট খেয়ে এলাম, একটুও জায়গা নেই। তুমি যখন বলছো একটা মিষ্টি, না না, এই জুতো পরিত্যাগ না করে আমি ওই মিষ্টিতে হাত দেবো না। বাঁশফুল, শেয়াল, জুতো, দৈব শক্তি, দৈব শক্তি, দৈব শক্তি, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নীলকণ্ঠ এমন খেল দেখালো, এই
পেটুক ফেলুদা নাকি মিষ্টি ছেড়ে পালালো। তা তুমি যে এখানে বসে আছো, তা ডিউটিতে যাবে না? কি দেখেছো, নীলকণ্ঠ একেবারে ডিউটি ভুলিয়ে দিয়েছে। আপনার কি এখনো নাইট ডিউটি চলছে তাপসদা? আর বলো না ভাই, 12 মাসের 365 দিন ওই মাছের ভেড়িতে রাত জাগা। আরে বেশ কয়েকটা ভেরি নিয়ে একটা কোঅপারেটিভ, বুঝলে? তারপর সেখানে 3 বছর নাইট গার্ড দিতে পারলে ওরা কোঅপারেটিভের ফুল মেম্বার, তারপরে আর রাত জেগে পাহারা দিতে হবে না। তার এখনো 6 মাস বাকি। এরকম রাতের বেলা একা একা থাকা যায়? হ্যাঁ, আর তো 6টা মাত্র মাস, এতদিন চালিয়ে নিলে আর কটা দিন, তারপর তো আমাকে পাচ্ছই। তা ভাই নীলকণ্ঠ, এই তোমায় যখন আমি কাকদ্বীপে দেখতে গিয়েছিলাম, তখন তো তুমি তোমার এই আশ্চর্য ক্ষমতার কথা আমাকে বলোনি। এতে বলার কি আছে তাপসদা? কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে মনে রাখে, আমি নাকে শুকে। আমার মাথায় না একটা প্ল্যান এসছে। আরে প্ল্যানটা তোমায় নিয়ে যদি ঠিকঠাক করে এগোনো যায়, আরে মাসে তুমি লাখ লাখ টাকা ঘরে আনবে। আমি কাল ডিউটি থেকে ফিরে তারপর তোমায় বলছি, বুঝলে? যাই হোক, ডিউটিটা সেরে আসি। সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। আমাদের কিন্তু কাল সকাল 9টার মধ্যে যাত্রা দিদি। আরে হ্যাঁ ভাই, চিন্তা করো না, ও ভোরের মধ্যেই ও ফিরে আসবে। তা ভাই, সারা দিন তো বাইরে বাইরে খেয়ে, তা কাল আমার কাছে কি খেয়ে যাবে বলো তো? যা চাইবো তা দিতে পারবেন তো? সাত সকালে পোলাও কালিয়াছেও না কিন্তু। ওসব সস্তা খাবার আমার সয় না। আমার ভালো লাগে লাল চালের গরম ফেনা ভাত, তার সঙ্গে একটু কাঁঠাল বিচি ভাতে, উঁচু চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি। সে আর এমন কথা কি, সে তো আমি তোমাকে এখনই দিতে পারি। তাহলে দিন। আচ্ছা দাঁড়। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। এই এই তো, ব্যাস 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 ব্যাস, দাঁড়াও। এই নাও তোমার লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা, তার সঙ্গে 1 চামচ গাওয়া ঘি। আর সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। কি শোন, আমি বাইরে থেকে দরজাটা আজকে ভেজিয়ে দিয়ে যাচ্ছি। আজ কিন্তু খিলটিল দিস না, কেমন? ভয় পেলে ডাকিস রে পঙ্খী, আমি জেগে থাকবো। মানে বলছিলাম যে তোমায় নাকি খুব সুন্দর দেখতে, তাই তো এই ঘটক পুকুরের সুশান্ত তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছে। তাপসদা রাজি না হয়ে ভালোই করেছে। কেন? ভালো করেছেন কেন? আরে রাজি হয়ে গেলে তোমার এই হাতখানা কোনোদিন ধরতেই পারতে না নীলকণ্ঠ। স্বার্থপর। সে তুমি যাই বলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য না আমি একটা জিনিস এনেছি। কি? হাতটা দাও, দাও, কি? দাও, আঙুলটা দাও। লাগছে। দুধ চাই। এনে দিলে পঙ্খী? দিলাম। কোথায় গেল জিনিসটা? কই, কোথায় গেল তুমি? দাঁড়াও একটু খুঁজে দেখি। পাওয়া যাবে না, দিদি কাল সকালবেলা খুঁজে দেবে। এই সোনার জিনিস পঙ্খী এতক্ষণ হাতছাড়া করে রাখতে নেই। তাহলে সারা রাত ধরে খোঁজো। আবার কি চাই? দাও পরিয়ে দিই কি? আংটিটা। আংটি? কি করে পাওয়া গেল? গন্ধে? এই সোনার কোনো গন্ধ হয় না পঙ্খী, এই আংটি
পাখিটা যেই কৌটোটাতে ছিল সেই কৌটোর গন্ধ এর অঙ্গে লেগে আছে। যদি আবার ফেলে দিই আনা যাবে? যদি বারবার ফেলি 10 বার আনা যাবে? আরে কিন্তু 10 বার ফেলবে কেন? হাতের একটা পঙ্খী বনের 10টা পঙ্খির চেয়ে অনেক বেশি দামি। যা, মা, এই সত্যি সত্যি আবার ফেলে দিলে নাকি? খুঁজে আনতে পারলে ওস্তাদি বুঝবো। কি পাওয়া গেল? পেয়েছি বোধহয়। কই? ওটা এখন একটা সুরক্ষিত জায়গায় গা ঢাকা দিয়েছে। যদি বলো তো বের করে এনে দিতে পারি। আনবো? নীলকণ্ঠ, নীলকণ্ঠ। তাপস দা, আসুন আসুন, ভেতরে আসুন। আরে তোমরা এখনো ঘুমোওনি? আমরা ওই বসে বসে গল্প করছিলাম। আপনি ডিউটিতে গেলেন না? আরে গেছিলাম তো, তা সেখানে এই দুটো ফুলকপি পেলাম, তাই ভাবলাম বাড়িতে রেখে যাই। জানো তো যাত্রাগাছির ফুলকপি কিন্তু হেভি নাম ডাক। ধন্যবাদ তাপস দা। তবে ওটা ফুলকপি নয়, নলেন পাটালি। উফ, এ তোমাকে না কেউ ঠকাতে পারবে না। তবে জানো তো এই নলেন পাটালি কিন্তু পঙ্খির খুব প্রিয়। বেশ, তাহলে কাকদ্বীপে মজুদ থাকবে। আপনাকে কথা দিচ্ছি তাপস দা, পঙ্খির কোনো অসুবিধা হবে না কাকদ্বীপে। সে আমি জানি, তোমাকে প্রথম দিন দেখার পরে বুঝেছিলাম পঙ্খি তোমার কাছে খুব ভালো থাকবে। তা ভাই নীলকণ্ঠ, এই যে তুমি হাজার হাজার গন্ধ পাও, মানে সাধারণ মানুষ যেটা পায় না, মানে তোমার এই দৈব শক্তিটা। দৈব টৈব নয় দাদা, দৈব টৈব নয়, এটা হলো গিয়ে পশুর শক্তি। তখন আমার বয়স কত হবে? 13 কি 14। কাকদ্বীপের লঞ্চ ঘাটে একটা তেলে ভাজার দোকানে কাজ করতাম আমি। তুমি তখন দেখতে পেতে? ঝকঝকে দেখতে পেতাম। আর ওই দেখাটাই আমার কাল হলো। একদিন কড়াইয়ে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকিয়ে দেখি একটা বকের মতন ধপধপে সাদা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। একটাও লোক দেখা যাচ্ছে না, জাহাজটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আর আমি কতক্ষণ ধরে জাহাজটা দিকে তাকিয়েই চলেছি। আর কড়াইয়ের ফুলুরি? কড়াইয়ের তেলে কয়লার ডেলা হয়ে ভেসে বেড়াচ্ছে। যা, আমিও বললাম যা। মালিক কি আর সে কথা শোনে? খার মুটকে ছুঁড়ে ফেলে দিল আমার রাস্তায়। আমি গিয়ে পড়লাম এক পাল নেড়ি কুত্তার খাড়ের ওপর। ওই কুকুরগুলো আগে থেকে তেলে ভাজার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করছে। আমি তাদের মাঝখানে পড়তে পাল্টা ছাড়লো আমার উপর। থাবা মেরে আমার চোখ। নীলকণ্ঠ, বলো কি? জমের দুয়ারে পৌঁছে গেছিলাম তাপসদা। বাবা মা আগেই গত হয়েছেন। চোখ হারানোর সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনরাও দূরে সরে গেল। কিছুদিন পরে বাপের ভিটেটাও হাতছাড়া হলো। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াই। চারিদিকে অন্ধকার, আর আমি একা। তারপর হলো কি জানো, একদিন হঠাৎ আমার মধ্যে জেগে উঠলো গন্ধের এক অদ্ভুত জগৎ। যেমন জেগে ওঠে নদীর তীরে নতুন জল, কত রকম নতুন নতুন গন্ধ যে আমার জুটতে লাগলো। ওই গন্ধ ধরে ধরে আমি পথ চলি, ওই গন্ধ
খুনি চোর ডাকাত ধরি। আরে আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। আরে তুমি তোমার এই ক্ষমতাটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে যে কত টাকা ঘরে আনতে পারবে তোমার কোনো ধারণা নেই। তোমার যেটা দরকার সেটা হলো একটা গাইড। আরে আমি তো আছি। আরে সব ভেরি মেরি ছেড়ে দিয়ে লেগে পড়বো তোমার সাথে। এ আপনি কি বলছেন তাপসদা? পশুর শক্তি খাটিয়ে টাকা আয় করবো? মানুষের সমাজে বাঁচবো পশুর মূলধনে? আরে বাবা তুমি ব্যাপারটাকে ওইভাবে ভাবছো কেন? সবার তো এই ক্ষমতাটা থাকে না। না তাপসদা না, আমি মানুষের সমাজে মানুষ হয়ে বাঁচবো। একদিন সব ছেড়ে দিলাম, বেত বোনা শিখলাম, টেবিল বানানো, চেয়ার বানানো। আপনি তো গেছেন আমার ওখানে, দেখেছেন তো আমার ফার্মে কত লোকে করে কমনে খাচ্ছে। আর এখন পঙ্খিকে পেয়ে গেছি, রাজার মতন জীবন হবে আমাদের। ঠিক। পঙ্খী, অনেক রাত হলো রে, তোরা আবার শুয়ে পড়। নীলকণ্ঠ শুয়ে পড়, যাই আমি ডিউটিটা সেরে আসি। এই শোনো, একটা লোককে খুঁজে বের করে দিতে হবে তোমায়। এই দেখো আবার সেই গন্ধ শুকে চোর ধরা। কিন্তু তোমার সেই ক্ষমতা আছে। আরে শুনলে না, ওই ক্ষমতা আর আমি খাটাই না। ওই শয়তানটা আমার সব সর্বনাশ করেছে নীলকণ্ঠ। ও যা করেছে করেছে, কুকুরের কাজ কুকুর করেছে, তার সমাপ্তি হয়ে গেছে। আর কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না পঙ্খী। আমি আমি তোমাকে ঘিরে থাকবো পঙ্খী। কোনো কথা শুনতে চাই না, ওই শয়তানকে ধরা চাই চাই। আরে 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 কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে 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 কোথায় নিয়ে এলে? বাঁশ ফুলের গন্ধ পাচ্ছি। এটা কি ওই পেছনের বারান্দা? এই বারান্দা, এখানে সেই রাতে। ব্যাস 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 পঙ্খী, আজ আর এসব কথা বলো না। আজ আমাদের সুখের দিন। সুখ? হাহ! জানো না সুখের কথা আমাদের ভাবতে নেই নীলকণ্ঠ। রাতে ঘুম আসছিল না, এখানে বসে আমি সুখেরই কথা ভাবছিলাম। সুশান্তর বাড়ি গেলে আমার কত কি সুখ হবে। ব্যাস ব্যাস লক্ষ্মীটি, লক্ষ্মীটি ঘরে চলো। এই ঘরে গিয়ে সুশান্তর কথা শুনবো। সুশান্তর কথা না, সর্বনাশের কথা শোনো। কতক্ষণ এখানে বসেছিলাম জানি না, দিদি ঘুমিয়ে পড়েছে, তাপসদাও ডিউটিতে। হঠাৎ হঠাৎ একটা মোচমোচ শব্দ, বাঁশপাতা বাড়িয়ে কি যেন আসছে। কে কে সাড়া দেয় না, মোচমোচ শব্দটি এগিয়ে আসছে। আমি আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে যাব, হঠাৎ একটা গামছা এসে পড়লো মুখের উপরে। গামছাতে কেউ আমাকে কষিয়ে বেঁধেছে। আমি চিৎকারও করতে পারলাম না। তারপরে এখানেই আমার আমার সব সর্বনাশ হয়ে গেল। জঙ্গলে কে ওখানে? ঠাকুরমশাই, রাতের বেলায় গায়ে চন্দন মেখেছেন? ও এই মানে জুতো জোড়া পচে গেছে শুনে না গাতে কেমন ঘিনঘিনিয়ে উঠলো, তাই জুতোটা পরিত্যাগ করে চান করে একটু চন্দন মেখে নিলাম। একটু কি বেশি করে মেখে ফেলেছি?
রাত্রিরে জঙ্গলে কি করছেন? ওহো, সেটা বোঝাতে গেলে না এই পাড়ার জিওগ্রাফিটা তোমাকেই বোঝাতে হবে। জঙ্গল সেটা যেমন আমার বাড়ির পেছনে তেমনি তাপসেরও বাড়ির পেছনে। আর আমার ওই দোতলার ঘর থেকে পঙ্খির এই একতলার ঘরটা পরিষ্কার দেখা যায়। দেখলাম ঘরে আলো জ্বলল, বারান্দার দরজা খোলা হলো, তোমাদের দুজনের গলার আওয়াজ পেলাম। তাই ভাবলাম যাই, নীলকণ্ঠকে কথাটা জানাই। কথা? কি কথা? আরে, যে কথাটা মুখে এতক্ষণ তোমাকে বলছিল, বলো কি জানো, তোমায় ওই সন্ধ্যেবেলা ওই অলৌকিক শক্তির পরিচয় পেয়ে আমি বুঝতে পারলাম পঙ্খির জীবনের এই গোপন কথাটা একদিন না একদিন তুমি জানতে পারবেই। তার চেয়ে আগে ভাগে জানিয়ে দেওয়া ভালো। আরে সেই রাতে ওই আওয়াজটা আমিও পেয়েছিলাম, একটা ধস্তাধস্তি হ্যাঁচড়াপিছড়ির আওয়াজ। তো আপনি কিছু করলেন না সেদিন? আরে আমি তো ভাবছি রাত দুপুরে শিয়াল কুকুরের কাণ্ড। তারপরে সব চুপচাপ। মাস খানেক বাদে মেয়েটা একদিন ঠাকুর ঘরে চন্দন ঘষতে ঘষতে সব কথা আমাকে বলল। তখন আমি কানেক্ট করতে পারলাম, আরে তো সেই রাতের কথা বলছি। আপনি কি আমায় আর কিছু বলবেন ঠাকুর মশাই? আর একটা কথাই বলবো বাবা, মুখির তো কোনো দোষ নেই, ওর উপর যেন প্রতিশোধ নিও না। এই দুনিয়ায় একজন মার খাওয়া অন্য মার খাওয়ার উপরে প্রতিশোধ নেয় না ঠাকুর মশাই। অনেক রাত হলো, আপনি এখন বাড়ি যান। সঙ্গে টর্চটা এনেছেন? না থাকলে হাতে তালি দিতে দিতে জঙ্গলটা পেরিয়ে যান। আসি তাহলে। এই যে পেয়েছি গো, গেঞ্জিটা পেয়েছি। গেঞ্জি? শয়তানটা যখন আমাকে চেপে রেখেছিল, খামচা মেরে ওর গেঞ্জির খানিকটা ছিঁড়ে নিয়েছিলাম। 2 মাস আগে ছেঁড়া, এখনো কি কোনো গন্ধ নেই? দেখো না গো, দেখো না। এই গেঞ্জিটা তুমি কেন রেখে দিয়েছো গো? তুমি কি জানতে যে কয়েক মাস পরে তোমার সারা জীবনের সাথী হয়ে এমন একজন আসবে যার কুত্তার মতো ঘ্রাণ শক্তি? না গো না, আমি কি করে জানবো এত বড় ভাগ্য আমার হবে? আমি তখন ভাবলাম ময়লা তেনিটা গুছিয়ে রাখি, ওইটুকুনি যে আমার সেই দিনের জয়। তাহলে তো তোমার জয় হয়েই গেছে পঙ্খী। আর কেন, আর কেন? ওরা সবাই কোথায়? ওরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওদের জল খাবার খাওয়া হয়ে গেছে, দুজনে মিলে কোথাও বেরোল। বোধহয় ফেলুদার বাড়ি গেছে, কিন্তু তাও তো অনেকক্ষণ হয়ে
চন্দন ঘষতে বসেছি। ওর আর এই চন্দন ঘষা শেষ হবে না। আরে এতকাল ধরে চন্দন ঘষে লাভটা কি হলো? বেবি, আরে বেবি, আরে বেবিকে বলো না ওদের ডাকতে। আরে বেবি, চিৎকার করো না, বেবি ওদের সঙ্গে গেছে। তুমি বসো দেখিনি, বসো। রাত জেগে জেগে চোখ দুটো তো একদম জবা ফুলের মতো লাল হয়ে গেছে। না ধরো। আরে বাবা, 9টার লঞ্চটা মিস করলে আবার সেই বিকেল 3টে। কাকদ্বীপ কি কমখানি পথ? দিনে দিনে পৌঁছাতে না পারলে ওদের বিপদে পড়তে পারে। আরে সে চিন্তা নীলকণ্ঠরও আছে, কিন্তু এই এত মালপত্র নিয়ে ওরা একা একা যেতে পারবে? আগে সেই চিন্তা আমারও আছে গিন্নি। নারায়ণকে ফিট করেছি, ওই ভ্যান নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ও ওদের সঙ্গে সব মালপত্র নিয়ে একেবারে বাড়ি পৌঁছে দিয়ে তবে ফিরবে। তাও তুমি সঙ্গে গেলে কিন্তু ভালো হতো, জানো তো। জানি, কিন্তু কি করি বলো তো? এই কোঅপারেটিভের ফুল মেম্বারশিপটা না পাওয়া পর্যন্ত আমার তো ভেরি ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। এই শোনো, বোনাস পেয়েছি। এই টাকা কটা পঙ্খির আঁচলে গুজে দিও। থাক, আমার বোনের জন্য আর তোমায় সর্বশান্ত হতে হবে না। হঠাৎ এই কথা বলছো? জানি তোমার বোনের টাকা খাটাতে গিয়ে ফাঁপড়ে পড়ে গেছি, কিন্তু চিরকাল তো এরকম থাকবে না। আরে বাজার উঠবে, সব ঠিক হয়ে যাবে। না ধরো, বাবা মারা যাওয়ার সময় বলে গেছিলেন, মেয়েটাকে তোদের সংসারের মাথায় করে রাখিস, দূর করে দিস না। আজ হঠাৎ এই কথা? পঙ্খিকে আমাদের এখানে রাখা নিয়ে আমি কি তোমাকে কোনো দিনও কিছু বলেছি? সেদিনের সেই রাতের ঘটনার পর থেকে তুমি ওর দিকে ভালো করে তাকাও না, ওর সাথে ভালো করে কথা পর্যন্ত বলো না। কিন্তু ওর কি দোষ? দিদি, ও ওই তো, ওই দিদি, তো। এসো ভাই, এসো এসো এসো। তখন কোথায় ছিলে তোমরা? কত দেরি হয়ে গেল। এসো 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 এসো। আয়, আয়। শোনো, তোমাদের সাথে সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি। রাস্তায় খিদে পেলে কিন্তু কোথাও দাঁড়িও না। আমি সঙ্গে পরোটা, আলু চচ্চড়ি, জয়নগরের মোয়া, নতুন গুড়ের সন্দেশ সব দিয়ে দিয়েছি। তাহলে বাদটা কি থাকলো দিদি? বাদ রইল, বাদ রইল ব্যথাটা, জ্বালাটা, বিঘ্নটা। এগুলো যেন কোনো দিন তোমাদের স্পর্শ না করে ভাই। নীলকণ্ঠ, এই কাগজটা রাখো ভাই। এটা শেয়ারের বন্ড, এই পঙ্খির টাকায় কেনা। তোমার যখন ইচ্ছা তুমি বেচে দিবে। তবে খেয়াল রেখো, শেয়ারের দাম কিন্তু চড়তেও পারে, আবার পড়তেও পারে। না, সাবধানে রেখো ভাই। আজ থেকে আমরা একই পরিবার দাদা, আর আপনি হলেন আমাদের পরিবারের মাথা। ওইসব শেয়ারের কাগজপত্র আপনি নিজের কাছেই রাখুন। ওগুলো বেচে যা টাকা আসবে সেটা দিয়ে না হয় বেবির বিয়ে করাবেন। তোমায় যে কি বলবো ভাই, আমার মুখে আর কোনো ভাষা নেই। আচ্ছা ভাই, তোমার কাছে তো মোবাইল আছে তাই না? তুমি কিন্তু মাঝে মাঝে আমাদের ফোন করো, কেমন? আর ছুটি পেলেই আমাদের কাছে চলে এসো। আরে আসবেই তো, যখন ইচ্ছা চলে এসো। চলো চলো, এবার চলো। আরে পঙ্খি, আর কাঁদিস না, আরে আমরা তো আছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। দুর্গা, দুর্গা, দুর্গা। নীলকণ্ঠ, চলো, এই 9টার লঞ্চটা ধরতে হবে। চলো ভাই। নীলকণ্ঠ, তুমি কিছু বলবে? তা বলো। একটা একটা কাজ সেরে যাব দাদা। আরে কাজ? আরে এখন আবার কি কাজ? এই মোড়কটা রাখুন, এটা আপনার জিনিস। আমার? আমি একলা মানুষ, অন্ধকারের মানুষ। রাস্তার ওই পশুগুলো আমায় সমাজের বাইরে ঠেলে ফেলে দিয়েছিল। তারপর আপনারাই আবার আমায় সমাজে নিয়ে এলেন। আপনি আমাদের পরম আত্মীয়, পরম আপনজন। কোনোদিন কোনো কারণে সম্পর্ক যেন ছিন্ন না হয়।
দেখবেন আমায় যেন আবার অন্ধকারে ফিরে না যেতে হয় তবে। ধন্যবাদ অ্যাটলান্টা আবহাওয়ার তরফ থেকে আমরা সবাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পারফরমেন্স দেখার জন্য গন্ধ জালে। ধন্যবাদ। হ্যাঁ 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 নিশ্চয়ই, ওখান থেকে শুরু হোক। আমি কৌশিক বর্ধন, তাপস। আমি নিশিকা ব্যানার্জি, I played baby. আমি দেবযানী সেন, আমি কুন্তি। অনিমিক সেন, ফেলুদা। আর আমি শ্রেয়া চক্রবর্তী, পঙ্খী। শুভাগত ভট্টাচার্য, নীলকণ্ঠ। আর আমাদের সাউন্ড টেকে ছিল ইরা ভট্টাচার্য। আর আমাদের ওখানে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের লাইটিংয়ের জন্য। বিগ থ্যাঙ্কস টু এজ, বিগ থ্যাঙ্কস টু করালিন, জয়াদি ফর দ্য সুপার টাইটেলস, Shatarupa for managing the lights. Thank you very much. আর আমাদের এই নাটকের নির্দেশনা শুভাগত ভট্টাচার্য। Thank you so much, Tomader Shobaike. This was an amazing performance. I was able to watch it from there, and every minute I was engrossed in what's happening next, and I bet the audience loved it as much. Please, another round of applause for the talented production bringing it to life. আপনাদের কারোর কোনো প্রশ্ন, কোনো থটস, ফিডব্যাক, কারো যদি কোনো প্রশ্ন থাকে, Any এনি questions? কোয়েশ্চেনস, Any thoughts or feedback? We love that. এটা মনোজ মিত্রর লেখা নাটক। I know that I'm just adding, but I'm pretty sure comments se thakbe je oshadharon performance, outstanding, the voices, the narration. I don't know how a person without vision narrates around the world, but after seeing you two act, it felt so real, and I'm pretty sure whoever else was here would say the same thing. So thank you so much again. Thank you. Now a little token of appreciation for our director and the whole cast. Thank you. Can we hear it for them again, please? Thank you so much. Thank you. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যান্ড আমার এখনো 75% বাকি আছে, গণবিবাহের দরকার হলে বলবেন। আচ্ছা, এরপরে একটা খুব ছোট্ট 15 মিনিটের ব্রেক হবে। হ্যাঁ, only 15 minutes. We will start in 15 minutes. So please, তাড়াতাড়ি ফেরত আসুন। নেক্সট নাটকটাও equally good. So please come back. Do not leave. Please be back within 15 minutes. Thank you so much.